হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আরেকটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ হচ্ছে আজকের আমরা যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে বেশ ভালো পরিমাণ তোমাদেরকে স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে। যে ডিপার্টমেন্টের আন্ডারে থেকে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে কি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এই স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে। যেটা তোমাদেরকে যে নোটিশটা তোমাদেরকে পাবলিশ করা হয়েছে, তোমাদেরকে যেটা ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সাথে সাথে 12/3/2024 এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এই তার মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবং আজকের আমরা এই ভিডিওটিতে অনলি ফর স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরবো। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো। এটা হচ্ছে কি, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জিএনএম রয়েছো এবং বিএসসি রয়েছো এবং পোস্ট বিএসসি রয়েছো সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেটে তোমার রেজিস্ট্রেশন থাকলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। যেহেতু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে তোমাদের স্টাফ নার্সের ভ্যাকান্সি আজকে নিয়ে আলোচনা করব। স্টেট নার্সিং কাউন্সিলে তোমার রেজিস্ট্রেশন থাকলে সেটাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেহেতু তোমাদেরকে বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি নিয়োগ করা হচ্ছে। এবং তাই উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই ভিডিওটি দেখছো অতি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের বেশি বেশি করে শেয়ার করে দাও। এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা বেরিয়েছে এটা নিউ দিল্লির আন্ডারে এটা বেরিয়েছে, যেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট অ্যান্ড রিক্রুটমেন্ট, সিরিয়াল নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি, এজ লিমিট। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, যেহেতু আমরা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবো সেহেতু আমরা স্টাফ নার্সের ভ্যাকান্সিটা ওপেন করে নেবো। এখানে যেহেতু মেডিকেল অফিসার, ফার্মাসি এই সমস্ত রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমরা এটা দেখলে দেখে নিতে পারো। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। অথবা এই আমার ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এর মেন ওয়েবসাইটটা কোথায় রয়েছে বা কীভাবে তোমরা ওপেন করবে। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টাফ নার্সের ক্ষেত্রে 16টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে বিএসসি অনার্স নার্সিং, রেগুলার কোর্স, বিএসসি নার্সিং অ্যান্ড 4th ইয়ার কোর্স, আয়ুর্বেদিক কোর্স, পোস্ট বিএসসি নার্সিং এই সমস্ত কোর্স থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেই সাথে যে রেজিস্টার আছে রেজিস্টার নার্স অ্যান্ড মিডওয়াইফারি, স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমরা আবারও জিএনএম ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, এটা হচ্ছে কি না ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফর রেকগনাইজ বোর্ড আর কাউন্সিলের থেকে তোমরা এটা অ্যাপ্লাই নাম থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। সেই সাথে রেজিস্টার অ্যাজ এ রেজিস্টার নার্স হতে হবে এবং সেই সাথে মোটিভেটেড স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলে তোমার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। জিএনএম ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো তোমাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 100 বেডের হসপিটাল। এবং 2 নম্বর যেটা পয়েন্টটা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড রেকগনাইজ বোর্ড আর কাউন্সিল, অর্থাৎ তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে বোর্ড আর যে তোমার রয়েছে যে স্টেট নার্সিং কাউন্সিলে তোমার যে কলেজে আছে সেটা তোমাকে রেজিস্ট্রেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আপার এজ লিমিট রাখা হয়েছে 35 ইয়ার। তোমার 35 ইয়ারের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। সেহেতু তোমাদেরকে মান্থলি পার মান্থ স্যালারি 37,500 টাকা তোমরা এখানে পার মান্থ পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে যাব যে আরও কি ডিটেলসে বলা হয়েছে। এখানে তোমরা রেগুলার কোর্স, আয়ুর্বেদিক যে সমস্ত ফার্মাসি কোর্সগুলো রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য উদ্দেশ্যে তোমাদেরকে বলবো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ওয়ার্ড অ্যাটেন্ডেন্স রয়েছে, যেমন 12 পাস থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। সেহেতু তোমাদেরকে স্যালারি তোমাদেরকে সেখানে ইন্টারভিউর সময় তোমাদেরকে বলে দেওয়া হবে। মেডিকেল ল্যাব টেকনিশিয়ানদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আর একটা আপডেট সেখানে তোমরা দেখতে পাচ্ছ। তো অডিওলজিস্ট আছে তোমরা এখানে দেখে নেবে, যে সমস্ত স্টুডেন্টরা অডিওলজি বা আর্টস অফ যে সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। ডোন্ট ওয়ারি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। জবের যে মেন ওয়েবসাইট হচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং জবের যে মেন ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে কি www.belIC.com। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা সরাসরি গেলে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে গেলে তোমরা এই অ্যাপ্লিকেশন নোটিশটা ডাউনলোড করতে পারবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে বলে ধরবো এবং তুলে ধরবো। সেটা হচ্ছে কি, দেখো অনলাইনের মাধ্যমে যেহেতু তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারছো এবং অনলাইনের মাধ্যমে যখন ফর্ম ফিল আপ করবে কেয়ারফুলভাবে তোমরা এটা ফর্ম ফিল আপ করবে, নাহলে যদি ভুল হয়ে যায় তোমাকে ফর্মটা পুরো ক্যান্সেল করে দেওয়া হবে, সেটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে সেটা একটু দেখে নেবো। এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে কি 25শে মার্চ 2024, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এবং যেটা যারা ফর্ম ফিল আপটি করবে তারা কেয়ারফুলভাবে তোমার করবে,
কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের যে মেন ওয়েবসাইটে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে তোমার এই মেন ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে গিয়ে তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে কি দেখো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে এবং ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো 100 কেবির মধ্যে তোমাদেরকে এটা আপলোড করতে হতে পারে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তোমরা যারা এই যে মেন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে কেরিয়ার যে অপশানটা তোমরা দেখতে পাবে, যে কেরিয়ার যে অপশান রয়েছে সেই কেরিয়ার অপশানে গেলে তোমরা এই যে নোটিশটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। রেজিস্ট্রেশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে, সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন করার জন্য 7টা স্টেপ থাকবে। ফার্স্ট স্টেপ 1 নম্বর যে সিলেক্ট করতে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, সেকেন্ড যেটা রয়েছে বেসিক ডিটেল দিতে হবে, এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে হবে। 4th নম্বর যেটা রয়েছে আপলোড করতে হবে সিগনেচার, ফটো, ডেট অফ বার্থ অ্যান্ড ক্লাস 10-এর সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাকে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশান প্রিভিউ মডিফাইড দেখতে পারবে যে কেমনভাবে তোমরা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করার পরে তোমাকে অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নিচের দিকে স্ক্রল ডাউন করে। এখানে কী বলে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ইটিসিটির মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং আরও একটা বলা হচ্ছে কি ইমেল আইডি স্ক্যানের ডকুমেন্টসের মাধ্যমে এবং আইডেন্টি মেনটেন করতে পারে এবং লং পেজ অ্যাপ্লিকেশান ফরম্যাটে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে সেটাকে দেখে নেবো। এবং অ্যাপ্লিকেশান করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে যে ফিস লাগছে সেটা যে জেনারেল ক্যান্ডিডেট জন্য 885 টাকা তোমাদেরকে এখানে লিখে যাচ্ছে, ও ওবিসি ক্যান্ডিডেট জন্য 885 টাকা এবং এসটি ক্যান্ডিডেট জন্য 531 টাকা। এক্সট্রা যে চার্জ রয়েছে সেই চার্জ ধরে টোটাল এই টাকাটা তোমাকে পে করতে হচ্ছে 531 টাকা। এসটি ক্যান্ডিডেটের জন্য, এক্স সার্ভিসম্যানের জন্য 885 টাকা, ওমেন ক্যান্ডিডেটের জন্য 885 টাকা এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সেটা হচ্ছে তোমাকে 531 টাকা। অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে এটাই লাগছে। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের আপডেট। তো আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে রাখবো, এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে নিউ দিল্লির আন্ডারে যেহেতু এটা বেরিয়েছে, যেটা তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদেরকে ইন্টারভিউ এবং তোমাদেরকে স্কিল টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন চলছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য এলিজিবিলিটি, অতি অবশ্যই তোমরা এটাই অ্যাপ্লাই করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কি দেখো, যে আর একটা গুরুত্বপূর্ণ যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, যে এটা এখানে বলা যাচ্ছে কি যে অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড রিক্রুটমেন্ট ফলো দ্য মেন পাওয়ার অ্যান্ড দ্য, এটা কন্ট্রাকচুয়াল বেসিক ডেভেলপমেন্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিশটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এবং তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 13 তারিখ থেকে এবং 25 তারিখ পর্যন্ত তোমাদেরকে এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।